नमस्कार बंधुरा माয়ের রান্না এন্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শুরু করছি। সামনেই কিন্তু আমাদের ভাইফোঁটা, আর সেই ভাইফোঁটা উপলক্ষে আমরা কিন্তু সকলেই দোকান থেকে মিষ্টি কিনে থাকি। সেই দোকান থেকে মিষ্টি না কিনে যদি ভাইকে কিংবা দাদাকে এইরকমভাবে নিজের হাতে তৈরি করে মিষ্টি খাওয়ানো যায় তাহলে কেমন হয়? ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয়। তো বন্ধুরা, আজকে আমি দারুণ একটি মিষ্টি রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, একেবারে দোকানের মতোই বলতে পারেন। এইরকমভাবে মিষ্টি তৈরি করে যদি ভাই কিংবা দাদাকে খাওয়ানো যায় তাহলে কিন্তু সে ধরতেই পারবে না যে এটা দোকান থেকে কেনা না ঘরে তৈরি করা। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম আজকের এই মিষ্টি রেসিপি। এই রেসিপিটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো প্রথমে এই মিষ্টি তৈরি করার জন্য আমি সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি সবসময় দুধ জাল দেওয়ার আগে কিন্তু একটুখানি জল দিয়ে নিই, যাতে এই কড়াইয়ের গায়ে যেন দুধটা লেগে না যায়। এরপর কিন্তু হালকা করে একটুখানি জাল দিয়ে নেব, মানে একটা উতাল আসলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, একটা উতাল কিন্তু চলে এসছে। এরপরে কিন্তু আমি আগেই কাপের মধ্যে ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। সম পরিমাণ ভিনিগার আর সম পরিমাণ কিন্তু জল দিতে হবে, মানে দুটো কোয়ান্টিটি কিন্তু একদম সমান দিতে হবে। এরপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। দুধ কিন্তু আপনা আপনি কেটে যাবে। তো দেখুন, দুধটা কেটে কিন্তু একেবারে ছানা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু পাতিলেবুর রস দিয়েও কাটাতে পারেন। এরপরে আমি কিন্তু একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। তারপরে ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। যেহেতু এটা ভিনিগার দিয়ে কাটানো হয়েছে কিংবা লেবু দিয়ে কাটানো হলেও কিন্তু ভালো জল দিয়ে 3-4 বার করে ধুয়ে নেবেন। ধুয়ে নিয়ে আবারও জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর আমি সরাসরি গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে 500 গ্রাম দুধ। এখানে 500 গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে নিতে হবে। তো দেখুন, 500 গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম এখানে প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা কিন্তু অল্প অল্প করে এটা দিতে হবে। অল্প অল্প করে দিয়ে কিন্তু খুন্তির সাহায্যে সমানে নাড়িয়ে যেতে হবে, যাতে একটুও দলা পাকিয়ে কিংবা জমাট পেকে না থাকে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধটা দেওয়ার ফলে কি হয়, দুধটা কিন্তু অনেকটা পরিমাণ ঘন হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এরপরে আমি দিয়ে দিলাম প্রায় 300 গ্রাম মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। যদি আপনারা একটু মিষ্টি বেশি খান তাহলে মিষ্টি বেশি দিতে পারেন, আর যদি মিষ্টি একটু কম খান তাহলে কিন্তু এর থেকেও কম দিতে পারেন। তো দেখুন, চিনিটা দেওয়ার পরে কিন্তু আমি আবারও একটু ফুটিয়ে নিয়েছি। আর দুধটা দেখে বুঝতেই পারছেন কতটা ঘন হয়ে গেছে। এরপরে আমি যে ছানাটা তৈরি করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ছানাটা দিয়ে কিন্তু ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব ভালো করে ছানাটার সাথে দুধটাকে মিশিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু ভালো করে এই খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। যে এক্সট্রা মানে দুধটা বেরিয়েছে সেটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু শুকিয়ে এসছে। এইভাবে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন একদমই কিন্তু মানে দুধ ভাবটা নেই, একেবারে শুকিয়ে গেছে। এরপর কিন্তু একটা মোল্ড নিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি কেকের মোল্ড থাকে সেই কেকের মোল্ডের মধ্যে বাটার কাগজ দিয়ে দেবেন, মানে বাটার পেপার দিয়ে দেবেন। বাটার পেপারটা কিন্তু একটু বড় করে এটা দেবেন। তারপরে যে মিষ্টির ডোটা আমি তৈরি করলাম, মানে ছানাটাকে তৈরি করে নিলাম, সেটা কিন্তু ওই মোল্ডটার মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা কিন্তু এটা কোনো প্লেটেও তৈরি করতে পারেন, আবার কোনো বড় বাটির মধ্যেও কিন্তু তৈরি করতে পারেন। এই রকমভাবে কেকের মোল্ডে তৈরি করলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে, একেবারে পিস পিস করে আসবে, জিনিসটা একেবারে দোকানের মতোই কিন্তু লাগবে। তো দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু আমি খুন্তির সাহায্যে মানে স্প্যাচুলাটার সাহায্যে কিন্তু ভালো করে প্লেন করে দিয়েছি। এরপর যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু প্রায় 1 ঘন্টা সময় এটা ফ্রিজে রেখে দেবেন। 1 ঘন্টা ফ্রিজে রাখলেই কিন্তু এটা একেবারে তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু 1 ঘন্টা পর ফিরে এসেছি।
আমি কিন্তু একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। আর যেহেতু এটা বাটার কাগজ কিংবা বাটার পেপার দেওয়া আছে, তার জন্য কিন্তু খুব সহজে এটা ওঠানো গেছে। দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর ফ্রিজে রাখার ফলে কিন্তু এটা আরও টাইট হয়ে জমে যায়, তখন কিন্তু এটা পুরো সন্দেশের আকার তৈরি হয়ে যায়। মানে মিষ্টির দোকানে যেরকম সন্দেশগুলো বিক্রি করা হয় সেই রকমভাবেই কিন্তু তৈরি হয়ে যায়। এরপরে আমি আমার পছন্দ মতো পিস তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা এর থেকে ছোটো কিংবা এর থেকে বড়ও তৈরি করতে পারেন। এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এখানে পেস্তা কুচি। মিষ্টির দোকানে কিন্তু এরকম পেস্তা কুচি দিয়ে মিষ্টি বিক্রি করা হয়, ভীষণই টেস্টি হয় খেতে। সেই রকমভাবেই কিন্তু আমি তৈরি করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। এটা যে কি টেস্ট হয়েছিল আপনারা না খেলে একেবারেই বুঝতে পারবেন না। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে মিষ্টি তৈরি করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। শুভ দীপাবলি। ধন্যবাদ।